ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা তদন্তে ভারতে যাবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। শনিবার রাজধানী মিন্টু রোডের ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনা রশিদ। তিনি বলেন, ভারতীয় পুলিশ বর্তমানে এই হত্যার ঘটনাটি তদন্ত করছে। কিছুদিন পর আমি সহ ডিবির কয়েকজন অফিসার তদন্তের কাজে ভারত যাব। ডিবির কর্মকর্তা হারুনা রশিদ বলেন, হত্যার তদন্তে আমাদের পাশাপাশি কলকাতার টিমও কাজ করছে। তবে বাংলাদেশে যারা এসেছেন তাদের কাজ এখনো শেষ হয়নি। তাদের কাজ শেষ হলে আমরা রওনা হব। কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের লাশের টুকরোর সন্ধান পেতে আরও জোরদার করা হয়েছে তল্লাশি অভিযান। আনার হত্যা মামলায় গ্রেপ্তারকৃত সন্দেহভাজন ব্যক্তি কোষাই জিহাদ হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করেই জানা যায়, ভাঙ্গরের কৃষ্ণমাটি এলাকায় সেই লাশের টুকরো ফেলে দেওয়া হয়েছিল। আর তারপর থেকেই বৃহস্পতিবার রাত থেকে গত 2 দিন ধরে দফায় দফায় চলছে তল্লাশি অভিযান। এরই মধ্যে শুক্রবার বিকালে জিহাদকে সাথে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। কৃষ্ণমাটি এলাকা জিরানগাছা বাগজলা খালের পানিতে নামানো হয় কলকাতা পুলিশের দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যদের। কিন্তু তারপরেও খুঁজে পাওয়া যায়নি সেই লাশের টুকরো। আর এবার সেই লাশের সন্ধান পেতে ওই খালে জাল ফেলা হয়, সাথে নামানো হয় নৌকাও। এদিন স্থানীয় সময় বেলা 12:30 থেকে শুরু হয় তল্লাশি অভিযান, কিন্তু এখনো পর্যন্ত সফলতা পায়নি তদন্তকারী কর্মকর্তারা। এদিকে ঘূর্ণিঝড় রেমাল রবিবার নাগাদ খুলনার সাতক্ষীরা ও চট্টগ্রামের কক্সবাজারের মধ্যবর্তী স্থান দিয়ে স্থলভাগ অতিক্রম করতে পারে। এজন্য শনিবার মধ্যরাতে মহাবিপদ সংকেত জারি হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুবুর রহমান। শনিবার সচিবালয়ে বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় সম্ভাব্য ঘূর্ণিঝড় পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলা করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।